এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এখনো কাশ্মীরে জঙ্গলে লুকিয়ে আছে পেহেলগাঁও হামলাকারীরা, ভারতের তদন্ত সংস্থা। ইসরায়েলে দাবানল অগ্নিসংযোগের সন্দেহে 18 জনকে গ্রেফতারের দাবি নেতানিয়াহুর। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিকে জেলেনস্কি সমতা ভিত্তিক বলার পরে ইউক্রেনে রাশিয়ার হামলা। এবার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল। আকাশ সীমায় পাকিস্তানে নিষেধাজ্ঞা, এয়ার ইন্ডিয়ার বছরের ক্ষতি হতে পারে 7,260 কোটি টাকা সাহায্য চাইল সংস্থাটি। গাজার জিম্মিদের নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প। এখনো কাশ্মীরে জঙ্গলে লুকিয়ে আছে পেহেলগাঁও হামলাকারীরা, ভারতের তদন্ত সংস্থা। পেহেলগাঁওয়ে বন্দুক হামলা চালিয়ে 26 জনকে হত্যায় সন্দেহভাজন বন্দুকধারীরা এখনো কাশ্মীরে লুকিয়ে আছে বলে দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA। এমনকি তারা কোনো এক জঙ্গলে লুকিয়ে থেকে গোপন ডিভাইস ব্যবহার করে যোগাযোগ করছে বলেও দাবি সংস্থাটির। NIA সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে 22 এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পেহেলগাঁওয়ে 26 জনকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত 4 সন্ত্রাসী সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের অভিযান এড়াতে সম্ভবত সেখানকার জঙ্গলে লুকিয়ে আছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে সন্ত্রাসীরা হামলার অন্তত 48 ঘন্টা আগে পেহেলগাঁওয়ে পৌঁছেছিল। তারা নিজেদের অবস্থান লুকিয়ে রাখতে 3টি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল বলে জানা গেছে। NDTV বলেছে হামলার পরিকল্পনাটি খুব জটিল ছিল না। 3 বন্দুকধারী বৈশারণ উপত্যকার আশেপাশের গোপন স্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের উপর গুলি চালায় এবং চতুর্থ জন প্রয়োজনীয় সহায়তার জন্য লুকিয়েছিল। অগ্নিসংযোগের সন্দেহে 18 জনকে গ্রেফতারের দাবি নেতানিয়াহুর। ভয়াবহ দাবানলে পড়েছে ইসরায়েল। এরই মধ্যে অগ্নিসংযোগের সন্দেহে 18 জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর টাইমস অফ ইসরায়েলের সংবাদ মাধ্যম N12কে পুলিশ সূত্র বৃহস্পতিবার 1 মে জানিয়েছে তারা নেতানিয়াহুর এমন দাবিতে অবাক হয়েছে, কারণ পুলিশ কেবল 3 জনকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছে। জেরুজালেমের পাহাড়ি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটল। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। অভিযোগ আছে বুধবার গ্রেফতার হওয়া সন্দেহভাজকদের মধ্যে একজন আগুন জ্বালানোর চেষ্টা করেছিলেন। তবে দক্ষিণ জেরুজালেমে মূল দাবানল তীব্র আকারে ছড়িয়ে পড়ার পরে তিনি এই কাজ করেন বলে ধারণা করা হচ্ছে। N12 বলেছে কর্তৃপক্ষ তাদের তদন্ত অব্যাহত রেখেছে। অগ্নি নির্বাপক দলগুলো আগুনের উৎপত্তিস্থল নির্ধারণের জন্য কাজ করছে, তবে এর মধ্যে কিছু জায়গায় পৌঁছানো কঠিন বলে জানানো হয়েছে। জেরুজালেমে আন্তর্জাতিক বাইবেল কুইজের সমাপনী অনুষ্ঠানে নেতানিয়াহু তার বক্তৃতায় অগ্নি নির্বাপন ও উদ্ধারকারী দলের প্রচেষ্টায় প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিকে জেলেনস্কি সমতা ভিত্তিক বলার পরে ইউক্রেন রাশিয়ার হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ঐতিহাসিক খনিজ সম্পদ চুক্তিটি উভয় পক্ষের জন্যই সমান সুযোগ সৃষ্টি করেছে, যদিও এতে কিয়েভের জন্য কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হয়নি। জেলেনস্কির এই বক্তব্যের কিছুক্ষণ পরে রাশিয়া ইউক্রেনের শিল্প নগরী জাপোরিজিয়ায় বড়সড় ড্রোন হামলা চালায়। হামলায় সোভিয়েত যুগের একটি আবাসিক ভবন লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে আহত হয়েছেন 14 জন। এমন সময় এই হামলার ঘটনা ঘটল যখন জেলেনস্কি যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। দীর্ঘ কয়েক মাসের আলোচনা শেষে গত বুধবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির অধীনে দেশ দুটি যৌথভাবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের উন্নয়ন এবং এ খাতে বিনিয়োগ করবে। জেলেনস্কি বলেন, আলোচনার সময় চুক্তির ধারা মোটামুটি অনেকটাই পরিবর্তিত হয়েছে। প্রকৃতপক্ষে একটি সমতা ভিত্তিক চুক্তি হয়েছে যা ইউক্রেন উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ তৈরি করবে। এবার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালালো ইসরায়েল। সিরিয়া রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে একটি লক্ষ্যবস্তুতে গতকাল বৃহস্পতিবার রাতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ শুক্রবার সকালে এ কথা বলেছেন। একই সঙ্গে নেতানিয়াহু আবার সিরিয়ায় বসবাসরত দ্রুজ সম্প্রদায়ের সদস্যদের রক্ষার অঙ্গীকার করেছেন। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়, দ্রুজ হল সিরিয়ায় বসবাসরত একটি ক্ষুব্ধ ধর্মীয় গোষ্ঠী। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে বিবেচিত। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েল এ ধর্মীয় গোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে।
সংখ্যালঘু দ্রুজদের রক্ষার অঙ্গীকারের কথা বলে ইসরায়েল এ নিয়ে পরপর 2 দিন সিরিয়ায় হামলা চালালো। এর আগে গত বুধবার সিরিয়া রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইসরায়েল হামলা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই হামলাগুলো সিরিয়ার বর্তমান ক্ষমতাসীনদের প্রতি ইসরায়েলের গভীর অবিশ্বাসকে প্রতিফলিত করে। সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠী সুন্নি মতাদর্শ অনুসরণকারী ইসলামপন্থী, তারা গত ডিসেম্বরে বাশার আল আসাদকে উৎখাত করে সিরিয়ার ক্ষমতায় আসে। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার জন্য বিষয়টি একটি অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে, কেননা তিনি দ্বিধাবিভক্ত দেশটিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজের সঙ্গে এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, গত রাতে ইসরায়েলি বাহিনী সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে হামলা চালিয়েছে। এয়ার ইন্ডিয়ার বছরের ক্ষতি হতে পারে 7,260 কোটি টাকার সাহায্য চাইল সংস্থাটি। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার 1 বছরের জন্য নিষিদ্ধ থাকলেও এ সময় তারা অতিরিক্ত $600 বিলিয়ন 60 কোটি ডলার বা 7,260 কোটি টাকা খরচ হবে বলে অনুমান করছে এয়ার ইন্ডিয়া। এজন্য কেন্দ্রীয় সরকারকে ক্ষতিপূরণ দেওয়ার অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা রয়টার্সের হাতে এয়ার ইন্ডিয়ার আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের পদক্ষেপের পাল্টা হিসেবে দেশটির বিমান পরিবহন সংস্থাগুলোর জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এতে ভারতীয় বিমান সংস্থাগুলো বেশি জ্বালানি খরচ ও আরও দীর্ঘ ভ্রমণ সময়ের মুখোমুখি হতে যাচ্ছে। এয়ার ইন্ডিয়া ভারত সরকারকে 27 এপ্রিল একটি ভর্তুকি মডেল অনুমোদনের আহ্বান জানিয়ে, যা এ সংস্থার অর্থনৈতিক ক্ষতির সঙ্গে সামগ্রপূর্ণ। চিঠিতে আনুমানিক হিসাব তুলে ধরা বলা হয়েছে, পাকিস্তানি নিষেধাজ্ঞায় প্রতি বছর সংস্থাটির 50 বিলিয়ন রুপি $591 বিলিয়ন ক্ষতি হবে। ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এই চিঠি। গাজা জিম্বিদের নিয়ে যে তথ্য দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় 24 জনের কম ইসরায়েলি জিম্বি জীবিত আছেন। বৃহস্পতিবার 1 মে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজায় 59 জিম্বির মধ্যে 24 জন জীবিত আছেন, কিন্তু এখন আমার মনে হয় এই সংখ্যা আরও কম হবে। এই সময় তিনি ইসরায়েলি আমেরিকান জিম্বি এডান আলেকজান্ডারের সুস্থতা নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমরা জানি না সে কেমন আছেন, আশা করি ইতিবাচক। তিনি আরো বলেন, 2 মাস আগে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে সে সেখান থেকে মুক্তি পাবে, কিন্তু এখন তারা কিছুটা কঠিন হয়েছে। এটি একটি ভয়ানক বিষয়। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, নিউ জার্সির এক যুবক এডান 2022 সালে ইসরায়েলি যায় এবং 2023 সালের 7 অক্টোবর ইহুদি জনগণের উপর নৃশংস হামলায় তাকে জিম্মি করা হয়। এখন আমি আপনাদের বলছি, এটি এমন একটি হামলা যা কখনো হতো না। এটি হয়েছে কারণ হামাসের কাছ থেকে অর্থ পেয়েছি। তার ভাষণে ট্রাম্প আরো বলেন, ইরান একটি ভেঙে পড়া দেশ। আমেরিকা ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান থেকে যারা তেল নেই তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা করার অনুমতি নেই।